গুড আফটারনুন। তোমাদের আমরা আজকে সায়েন্স পড়াতে এসেছি। রোল নাম্বার 1, 2, 3, রোল নাম্বার 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আজকে কি প্রেজেন্ট ছিল কেউ? আনপ্রেজেন্ট। আচ্ছা, তোমাদেরকে আমি একটা লিস্ট পড়াচ্ছি। তো সেটা হচ্ছে, আজকের লিস্ট হচ্ছে জবা ফুল। জবা ফুলের কড়িগুলো খুবই নরম হয়, খুব সফট আর খুবই রেশমি টাইপের হয়। তো তোমরা কি এই সাবজেক্টটা নিয়ে পড়েছো আগে? আশা করি পড়েছো। তোমাদের কি সাবজেক্ট আছে পরীক্ষায়? 4টে লেসন আছে। 4টে লেসনের মধ্যে আমি জবা ফুলের আর মৌমাছির পরাগ সংযোগ এগুলো আমি তোমাকে নিয়ে পড়াবো আর ডিসকাস করবো, ঠিক আছে? তো মৌমাছিরা যখন উড়ে বেড়ায়, ওরা উড়তে উড়তে ফুলের মধু সংগ্রহ করে। কি বললাম? ফুলের মধু সংগ্রহ করে। কি হলো কি লাস্ট বেঞ্চ, তুমি পড়া শুনছো না? এতবার করে পড়াচ্ছি, পড়া বলো। আমি এখনই কি লেসন নিয়ে কথা বলছিলাম বলো, তাড়াতাড়ি বলো। কি লেসন নিয়ে কথা বলছিলাম আমি? মৌমাছির পরাগ সংযোগ। বসো বসো, মন দিয়ে পড়াশোনা শোনো। এবার যদি দেখতে পাই একজনকেও মন দিয়ে পড়ছো না, একদম বাইরে বের করে দেবো ক্লাস থেকে। তো আমরা কী ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম? মৌমাছি, পুরুষ মৌমাছি আর স্ত্রী মৌমাছি নিয়ে বলছিলাম। পুরুষ মৌমাছিরা কী করে? পুরুষ মৌমাছিরা বেশিরভাগ টাইমে যারা যে রানী মৌমাছি আছে, রানী মৌমাছিদের ফলো করে। রানী মৌমাছিরা খুবই পরিশ্রান্ত হয়ে যায়, তারা বিশ্রাম নেয়। আর পুরুষ মৌমাছির তাতে সৈন্যগুলো সবাই ফুলের রেণু সংগ্রহ করে নিয়ে আসে, মৌচাকে বসায়। মৌচাকে অনেক মধু থাকে, মধু জমে থাকে, ঠিক আছে? তাহলে আমরা তোমাদেরকে কী লেসন পড়ালাম? মৌমাছির পরাগ সংযোগ, ঠিক আছে? জবা ফুলের কড়িটা তোমরা আগের দিন নিয়ে এসেছিলে একটা করে। আমি আগের দিন বলেছিলাম সবাইকে একটা করে জবা ফুল নিয়ে আসতে, প্রজেক্ট ছিল। আর শিউলি ফুলের পাতা এগুলো সব জোগাড় করেছো তোমরা আশা করি। লাস্ট বেঞ্চ। কি হচ্ছে কি ওর কানে কানে? কি আমাকে পড়টা বলো, কি আমি এখনই কি বললাম, কি নিয়ে আলোচনা করছো বলো। জবা ফুল নিয়ে এসছো, আগের দিন আমরা আলোচনা করেছিলাম তো, ডিসকাস করেছিলাম, কি করিনি? এই একটা স্কেল দে আমাকে, এক্ষুনি স্কেল দে। ওর হাতে এখনই বাড়ি মারবো। কান ধরে উঠবোস কর, কান ধরে উঠবোস কর। ওর উঠে দাঁড়া, বস। স্কুলের মধ্যে কি প্রেম করা হচ্ছে? প্রেম করা হচ্ছে? এটা কিসের দেখি? আমি এখনই হেডমিস্টারকে বলবো ওদের ব্যাপারে, দুজনের ব্যাপারে। যা বেরিয়ে যা, এখন বেরিয়ে যা এখান থেকে, ক্লাস থেকে। টুকলিটা দে আমাকে। ওইটা নিয়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ তোরা যা, বেরিয়ে যা। আর একজনকেও যদি দেখি পড়াশোনার থেকে অন্যদিকে মন যাচ্ছে, দেখ তোদের কি অবস্থাটা করি। কি হচ্ছে কি নীলিমা? কি হচ্ছে? আমি কি উঠবো? পড়ার সময় ঘুম হচ্ছে? খাতাটা দে। যদি আমি আর একবার দেখি, পড়তে আসিস না ঘুমাতে আসিস? কি করতে আসিস? নীলিমা, কি রে তোর দেখি তো অ্যাবসেন্ট এতদিন। কোথায় ছিলিস তুই? এতদিন ধরে কোথায় গেছিলিস? স্কুলে আসিস নি কেন? তোর মাকে কালকে গার্জেন কল, কালকে ডেকে আনবি। আমি কিছু শুনবো না। গার্জেন এখানে আসা চাই, 12টার মধ্যে যেন গার্জেন এখানে প্রেজেন্ট থাকে। কি রে, তোর মাকে আগের দিনে আসতে বলেছিলাম না? ব্যাপারটা কি? কি হচ্ছে কি? রাস্তার মধ্যে দাঁড়িয়ে প্রেম করা হচ্ছে? তোর মাকে যদি না কালকের থেকে না আসতে বলিস, দেখ
কালকে আমি তোকে স্কুলে আসতে দেবো না, কিন্তু মনে থাকে যেন, কথাটা যেন ভালো করে মনে থাকে। হ্যাঁ হ্যাঁ, চাটা রেখে দিয়ে যাও। চা গরম পড়েছে, ঘন্টা পড়ে গেছে। তাহলে যেটা বললাম, আমি এখন যাচ্ছি। কালকে কালকে তোর মাকে আর তোর মাকে আসতে বলিস, আমি কিন্তু দুজনের মায়ের সাথে দেখা করব। ক্লাস কিন্তু কামাই করা যাবে না বলে দিচ্ছি, একদম না। সামনে কিন্তু পরীক্ষা, ফাইনাল। আমি আমার যদি 100%-এর মধ্যে 100 যদি না পাও, আর এখানে যদি প্রেজেন্ট যদি কম থাকে, তাহলে কিন্তু আমি পরীক্ষায় বসতে দেবো না কাউকে কিন্তু। বাবা কি গরম পড়েছে। তোমাদের আজকে ইউনিট টেস্ট আছে তো? সবাই পেপার নিয়েছো? দাঁড়াও, তোমাদের এক এক করে পেপার দিচ্ছি। আমি তার আগে নামটা ডেকে নিচ্ছি, ঠিক আছে? রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, রোল নাম্বার 3, রোল নাম্বার 3, রোল নাম্বার 3। কী করছো কি এখানে? বসো চুপ করে। দাঁড়াওনি কেন? তুমি দাঁড়াওনি কেন? আমি প্রেজেন্ট করছি এখনও। নাম্বার 4, 5, 6, 7 সব প্রেজেন্ট আছে তো? রোল নাম্বার 11 কোথায় গেল? 11 এখনও আসেনি, পরীক্ষার টাইম গড়িয়ে গেছে। কি আসলে ওর মজা দেখাচ্ছে। এত দেরি কেন? টাইম দেখেছো কটা বাজে? ইউনিট টেস্টের টাইম কটা? ইউনিট টেস্টের টাইম কটা? 11টা বেজে গেছে, এখনও কেন আসেনি? এত লেট কেন? তোমাকে আজকে পরীক্ষা দেওয়া হবে না, বসতে দেওয়া হবে না। যাও, বেরিয়ে যাও, বাইরে দাঁড়িয়ে থাকবে। না, কোনো কার্ড নেওয়া হবে না। কার্ড না, আমি কোনো কথা শুনবো না, কোনো কথা না। ঠিক আছে, যাও, গিয়ে বসো। এ নাও তোমাদের সব, নাও পেপার দিয়ে দিচ্ছি। পেপারগুলো ভালো করে পড়ে দেখবে তোমরা সবাই, ভালো করে পরীক্ষা দেবে তোমরা। আশা করি মনে হয় তোমাদের পরীক্ষা ভালোই হবে। তোমরা সবাই পেপার পেয়ে গেছো? ঠিক আছে, পরীক্ষা দাও। এই কি হচ্ছে? টুকলি কেন? ওর দিকে এত ঝোঁকাঝুঁকি কিসের? কি হচ্ছে কি? ওর গায়ে হেলে পড়ছো কেন? আমি কিন্তু যদি একটা কিছু দেখতে পাই, টুকলির যদি কিছু লিস্ট দেখতে পাই, সব কটাকে টেনে একদম বার করে দেবো। দেখি, পেছটা দাও। কি হচ্ছে কি এতক্ষণ ধরে? টুকলি কি খাতা? তোমার খাতা ওর কাছে কি করে আসলো? ওর খাতা তোমার কাছে? বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও ক্লাসরুম থেকে। দুজনকেই টেনে একদম বার করে দেবো, যাও। ভাবছিলামই হচ্ছে এখানে, পরীক্ষা দিতে এসছে না। কি হলো কি? চুপ, সাইলেন্ট, একটা যেন আওয়াজ না পাই। সব বসো, পরীক্ষা দাও ভালো মন দিয়ে। আবার কি? ওর কানে কি? আবার কি ব্যাপার? কি কোনো টয়লেট না এখন, একজনকে যেতে দিয়েছে, আর কিন্তু এখন এখন সব চুপ করে পরীক্ষা দাও। এত টয়লেটে যাওয়ার কি আছে? বাইরে কি টুকলি মেশিন বসানো? বসো, পরীক্ষা দাও তাড়াতাড়ি। একজন যাবে, তারপরে কিছুক্ষণ বাদে তোমরা যাবে। কি হলো কি? বারবার বাইরে থেকে কি ঝোঁকাঝুঁকি গাইছে? এই ওইদিকে না, একদম আমি তো দেখতে পাচ্ছি। লাস্ট বেঞ্চ, লাস্ট বেঞ্চ, বসো। পরীক্ষার টাইম, পরীক্ষার টাইম শেষ হয়ে গেছে, সবাই এখন খাতা জমা দেবে। দাও, এই দাও, এই দাও, এই দাও। বেল পড়ে গেছে, আর আর লাস্ট বেল না, দাও। না না, পরীক্ষার খাতা দাও।
সব বেরিয়ে যাও যে যার মতন। আর বলিস না, কি বলবো তোকে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ম্যাম গার্জেন কল করেছে, বুঝতে পারছিস ব্যাপারটা কত দূর চলে গেছে। ম্যাম আমাকে 3 রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে দেখছে। কি বলবো তোকে আর, বুঝতে পারছিস ব্যাপারটা কোন দিকে চলে যাচ্ছে। কেউ যদি কাজ জানতে পারে কি যে হবে। মা তো গার্জেন কলে আসবেই না, উল্টে আমাকে 1000টা কথা শোনাবে, আমার বাড়ি থেকে বার করে দিতে পারে। কী করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না, কাউকে বললেও বোঝাতে পারছি না। ম্যামকে কী বলবো, পরীক্ষা সামনে, তারপর যদি ম্যাম গার্জেন কল করে তাহলে ফাইন করে দেয়, তাহলে আমাকে মনে হচ্ছে স্কুল থেকে টিসি দিতে হবে। টিসি দিতে ম্যাম একটা টিসি দিয়ে দিলে আমি কোনো স্কুলে চান্স পাবো না। কী করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না শিলা, কিচ্ছু বুঝতে পারছি। বুঝতে পেরেছি তোর ব্যাপারটা। একটা কাজ করতে পারিস, আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসছে। তুই বরঞ্চ একটা কাজ কর, কাউকে গার্জেন বানিয়ে নিয়ে যা, তাহলে খুব মজা হবে জানিস তো। ম্যামও বুঝতে পারবে না। চাপ নিস না, আমি সব প্ল্যান করে রেখেছি, তো সেই প্ল্যানটাই কর না। একটা কাজ কর, 100 টাকা দিয়ে দে, তুই বরঞ্চ কোনো রিস্কাওয়ালাকে বরঞ্চ বাবা সাজিয়ে নিয়ে যা, তাহলে ভালো হবে। আর ম্যাম বুঝতে পারবে না, যা বাড়িতে তো সই করে নিয়ে চলে আসবি। চিন্তা কেন করছিস, আমি আছি তো ভাই, চাপ নিস না। হাস, হাস এবার, হাস এবার। এখন মন খারাপ করে বসে আছি, ভালো লাগে না, একটু হাস, 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 হাস। কি বলছিস তুই, তোর মাথায় সত্যি এইসব আইডিয়াগুলো কোথা থেকে যে আসে ভাই, সত্যি তুই শুধু হাসাতে পারিস জানিস তো। তোর মতন স্কুলে এরকম একটা মেয়েও নেই, তুই সবাইকে হাসিয়ে রাখিস, কলেজের সবাইকে, সবার মধ্যে তুই হচ্ছে ফার্স্ট। সত্যি। ঠিক আছে, দাঁড়া দেখছি কী করা যায়।